যাদবপুর কাণ্ডে গ্রেফতার হওয়া উজানের মুক্তির দাবিতে পড়ুয়াদের একাংশের প্রতিবাদ মিছিল। বিশ্ববিদ্যালয় থেকে যাদবপুর থানা পর্যন্ত চলে এই মিছিল। থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। থানার গেটে লাগানো হয় তালা। গণতান্ত্রিক অধিকার চাইলেই কি পড়ুয়াদের পুলিশি হেনস্থা? প্রশ্ন তুলছেন পড়ুয়ারা। না পারে সামনের দিকে প্রচুর পুলিশ ফোর্স যেমন মোতায়েন করা হয়েছে, থানার পেছনের গেটেও কিন্তু তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এভাবেই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আন্দোলনকে কোনো মোকাবিলা করতে পুলিশের এই তৎপরতা জানিয়েও কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারা প্রশ্ন তুলছেন। হ্যারাস করব, আমরা শুধু কয়েকটা দাবি নিয়েই তো এসেছিলাম। আমাদের গণতান্ত্রিক কিছু অধিকার নেই, অর্থাৎ আমার ইউনিয়ন ইলেকশন হচ্ছে না, আমাদের ক্যাম্পাসে সরকার থেকে পর্যাপ্ত পরিমাণে ফান্ড আসছে না। এই দাবিগুলো আমরা কার কাছে রাখবো? এই দাবিগুলো রাখতে গেলেই কি পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে? এই দাবিগুলো সৌম্যদীপ মহন্ত, কমরেড সৌম্যদীপ মহন্ত, তার নিঃশর্ত মুক্তি আমরা চাই। এবং ইউনিয়ন ইলেকশনের দাবিতে দাবি জানাতে গিয়ে যেসব ছাত্ররা আহত হয়েছে তাদের উপর থেকে যেন সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়, এটাই আমাদের দাবি। সরকারের দিক থেকে কোথাও নমনীয় মনোভাব নেই। সরকার সমানে আন্দোলনকে আরো ইনস্টিগেট করে যাচ্ছে। এটা সরকারের ভালো হবে না, এটা প্রতিবাদীদেরই জয় হবে। পাশাপাশি 10 জন পড়ুয়াকে তলব করা হয়েছিল। তারা থানায় প্রবেশ করতে গেলে পুলিশের তরফে জানানো হয় যেহেতু ইনফ্রাস্ট্রাকচার নেই, সেজন্য একজন করে ভিতরে ডাকা হয়। পাল্টা ইনফ্রাস্ট্রাকচার না থাকলে কেন একসঙ্গে সকলকে তলব করা হলো তা নিয়েও উঠেছে প্রশ্ন। অন্যদিকে পুলিশকে সমস্ত রকম সহযোগিতা জানাতে প্রস্তুত বলে জানিয়েছেন যাদবপুরের পড়ুয়ারা। সন্ধ্যা গড়িয়ে এলে যাদবপুর থানার সামনেই ইফতারের আয়োজন পড়ুয়াদের। যতক্ষণ উজানকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া না হবে তারা যাদবপুর থানার সামনে বসেই এই আন্দোলন জারি রাখবেন, জানাচ্ছেন যাদবপুর ইউনিভার্সিটির পড়ুয়ারা। কেন তো আপনাদের যদি এইরকমই ইনফ্রাস্ট্রাকচার না থাকে যে একাধিক ছাত্রছাত্র একাধিক দিন যাবে, তারপর তাকে হ্যারাস করা হবে এইভাবে, এবং এরা বহুজন আছে, এরা এফআইআর নেমও নয়, হ্যাঁ, এই এতেই পড়ে না, যাদবপুরেও পড়ে না, এরম লোকজনকেও ডেকে পাঠানো হচ্ছে, এইভাবে করা হচ্ছে। ছেলেটাকে ওইভাবে ইন্দ্রানুজের ওপরে মন্ত্রীর গাড়ি চলে গেল, সেই কেসটা কিন্তু এখনো লাগু হয়নি। সে যে অভিযোগ করেছে সেই এফআইআর এর কেস কিন্তু এখনো লাগু হয়নি। সেই দিন আরও 8টা কেস লাগু হলো। আমরা যারা যাদবপুরে রয়েছি, যারা মনে করছি যে যখন আমাদের আইনের ক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে আইনি সহযোগিতা জানাতে, আমরা যাদবপুরের ছাত্রছাত্রীরা সবসময় আইনের সাথে রয়েছি, আইনি সহযোগিতা জানাতে আজকে আমরা এসেছি। সৌপ্তিক আর অনির্বাণ নামে এই 2 জন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ চালানো হয়। কথায় অসঙ্গতি থাকার কারণে দ্বিতীয় বর্ষের সিভিল ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়া সৌপ্তিক চন্দ্রকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। পরীক্ষা চলছিল, তার মধ্যে গ্রেফতার করা হয় সৌপ্তিককে। ক্ষোভে ফেটে পড়েন সকলেই। পুলিশকে জোকার সম্বোধন করে পড়ুয়ারা। আপনারা আরো ভালোভাবে জেনে নিতে পারবেন, বাবার সাথে অন্য কোনো এক জায়গায় খেতে গিয়েছিলেন। অবশ্যই হাইকোর্টে যাব। এখানে কোনো রকম ভাবে এই পুলিশের কাছে এই কমপ্লাই তারা করছেন না, নানান রকম ধরে সারাক্ষণ হ্যারাস করা হচ্ছে। পরীক্ষা রয়েছে, এদের তো পরীক্ষা চলছেই, এইভাবেই চলছে। ওনার মা আছে, মালদা থেকে ছুটে এসেছেন, সেই মা এতক্ষণ ধরে তারা বলে গেলেন যে আমরা এক্ষুনি জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিচ্ছি। 3 ঘন্টা পরে এই হ্যারাসমেন্টটা হলো। আদালত সৌম্যদীপ মাহাতোকে আগুন লাগানোর কাণ্ডে জামিন দিলেও আজাদ কাশ্মীর লেখার অভিযোগে পুলিশ সৌম্যদীপকে গ্রেপ্তারের দাবিতে আদালতে আবেদন জানিয়েছেন। এখন দেখার কোন পথে এগোয় যাদবপুর। ক্যালকাটা নিউজ।